হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে ভানুয়াতু। অনেকেই বিস্মিত, কেউ কেউ আবার প্রথমবার। এই নাম শুনে ভাবছেন ভানুয়াতু কি সত্যিই কোনো দেশ? বাস্তবে ভানুয়াতু হল প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র, যা এতদিন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে খুব একটা ছিল না। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় দেশটির নাম এখন বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভানুয়াতু একটি স্বাধীন রাষ্ট্র, যা প্রায় ৮০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। জনসংখ্যা কম হলেও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নাগরিকত্ব সংক্রান্ত নানা ইস্যুতে সম্প্রতি দেশটি আলোচনায় এসেছে। বিশেষ করে বাংলাদেশে ভানুয়াতু নিয়ে কৌতূহল তৈরি হয় ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.এম.এ কাইয়ুমের বিরুদ্ধে ওঠা দ্বৈত নাগরিকত্বের অভিযোগকে ঘিরে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, ওই প্রার্থী বাংলাদেশের পাশাপাশি ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই খবর প্রকাশের পরই অনেকের মনে প্রশ্ন জাগে, এত দেশের মধ্যে ভানুয়াতুই কেন, আর কিভাবে সেখানকার নাগরিকত্ব পাওয়া যায়? মূলত ভানুয়াতু সরকার দীর্ঘদিন ধরে একটি নাগরিকত্ব বিনিয়োগ কর্মসূচি চালু রেখেছে। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট পরিমাণ অর্থ অনুদান বা বিনিয়োগ করলে বিদেশিরা খুব অল্প সময়ের মধ্যেই সেই দেশের নাগরিকত্ব পেতে পারেন। অনেক ক্ষেত্রে পুরো প্রক্রিয়া শেষ হয় মাত্র ১ থেকে ২ মাসে। এই নাগরিকত্বের সঙ্গে রয়েছে নানা সুবিধা। ভানুয়াতুর পাসপোর্টধারীর বিশ্বের বহু দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান। পাশাপাশি দেশটিতে ব্যক্তিগত আয়কর, সম্পদ কর কিংবা উত্তরাধিকার কর নেই, যা ধনী ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। তবে এই দ্রুত নাগরিকত্ব ব্যবস্থা ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনাও কম নয়। নিরাপত্তা, যাচাই ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই ভানুয়াতুর নাগরিকদের ভিসা ফ্রি সুবিধা বাতিল করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইস্যু নতুন করে সামনে এনেছে দ্বৈত নাগরিকত্ব এবং সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত আইনগত বিতর্ক। বিশেষজ্ঞদের মতে ভানুয়াতু এখন আর শুধু একটি দূরবর্তী দ্বীপরাষ্ট্রের নাম নয়, এটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হয়ে উঠেছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।